বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা বাড়িতে বসে কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সেটা দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন edistrict.wp.gov.in। এটা লিখে সার্চ করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন লগ ইন অ্যান্ড সাইন আপ অপশান আছে। এই লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন সাইন আপ করার জন্য এখানে ইউজার নেম অথবা ইমেল আইডি বসাতে হবে। যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি ইউজার নেম এবং ক্যাপচা কোড বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করবেন, অন্যথায় নিউ ইউজার হলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশন অপশান আছে। আমি এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন আপনি আগে যদি কোনো আবেদন করেছেন সেক্ষেত্রে সেই আবেদনগুলো দেখতে পাবেন। তাছাড়া এখানে 3 লাইনে ক্লিক করে প্রথম যে অপশানটা আছে সার্ভিসেস, এই সার্ভিসেসে ক্লিক করবেন। সার্ভিসেসে ক্লিক করার পরে দেখুন সার্ভিসেসের আন্ডারে 2 নম্বর যে অপশানটা আছে সার্টিফিকেটে ক্লিক করলে ইনকাম সার্টিফিকেট যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখুন অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস, এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য প্রথম যে অপশানটা আছে স্যালুটেশন, এখানে আপনি মিস্টার মিসেস আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। যেই ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, মিডিল নেমের ঘরে মিডিল নেম এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এখানে দেখুন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা সিলেক্ট করে নেবেন। অটোমেটিক এখানে এজটা বসে যাবে। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর দেখুন ডেট অফ অ্যাপ্লিকেশান, কত তারিখে আপনি অ্যাপ্লিকেশান করছেন এই ডেটটা অটোমেটিক এখানে বসে যাবে। এরপর আধার নাম্বার এবং প্যান নাম্বার, এগুলো স্টার মার্ক দেওয়া নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার স্টার মার্ক দেওয়া আছে। এগুলো বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশান আসবে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। এরপরে দেখুন পেজটাকে স্ক্রল ডাউন করলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ বর্তমান অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। এরপরে পিনকোড নাম্বারের ঘরে পিনকোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে ডিস্ট্রিক্টের ঘরে আপনি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। তারপরে আপনি রুরাল না আরবান সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি ব্লকে থাকেন এখানে ব্লক এই অপশানটা সিলেক্ট করবেন, না হলে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপরে আপনার যদি ব্লক হয় ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার ভিলেজের নাম সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে আপনার থানাটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এরপরে যে অপশানটা আছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি যে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়েছেন সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানটা সিলেক্ট করলে অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা হয় তাহলে নট সেম এই অপশানে ক্লিক করলে আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল ডাউন করলে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস, যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর অথবা স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ইয়েস করবেন। এরপরে দেখুন ফ্যামিলি ডিটেলস অপশানে এখানে অ্যাড রো এই অপশানে ক্লিক করবেন। অ্যাড রো অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে ফ্যামিলির যে হেড আছে, অর্থাৎ যদি আপনার বাবা হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন। তারপরে স্যালুটেশনটা সিলেক্ট করবেন, মিস্টার মিসেস, এরপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে ওকে এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন নিচের দিকে একটা অপশান আছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার ফ্যামিলির ইনকাম ডিটেলসটা বসাতে হবে। ইনকাম ডিটেলসটা বসানোর জন্য এখানে প্রত্যেক মাসে অর্থাৎ মান্থলি ইনকামটা এখানে বসাতে হবে। অর্থাৎ ইনকাম প্রুফ হিসেবে আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসে ইয়ারলি ইনকাম বা মান্থলি ইনকাম কত করা আছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। এরপরে রিজন ফর অ্যাপ্লিকেশান, কী কারণে অ্যাপ্লিকেশান করছেন সেই কারণটা এখানে সিলেক্ট করবেন। যদি আদার্স হয়ে থাকে আদার্স সিলেক্ট করার পরে এখানে কারণটা লিখে দেবেন। এই ব্যক্তি স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন, তাই স্কলারশিপ এই অপশানটা সিলেক্ট করে নিলাম। তারপর সেভ এই অপশানে ক্লিক করার পরে দেখুন প্রিভিউ অপশান চলে আসবে। প্রিভিউ অপশান আসার পরে এখানে আপনি প্রিভিউ হিসেবে দেখে নেবেন। আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো আপনাকে প্রিভিউ হিসেবে দেখাবে। সব কিছু ঠিক থাকলে আপনি
এখানে উপরের দিকে যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্রস চিহ্নতে ক্লিক করার পরে এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হয়েছে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, আপনার যেইটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে ইনকাম প্রুফ হিসাবে এখানে দেখুন বলা হয়েছে পেরেন্টস অ্যান্ড গার্ডিয়ান ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন বলা হয়েছে ডান দিকে কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখুন সেভ অপশান আছে, তার আগে দেখুন আই অ্যাকসেপ্ট, এখানে চেকবক্সে টিকমার্ক দেওয়ার পরে সেভ এই অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে বলা হয়েছে ডকুমেন্টস আপলোড ডান, এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে এখানে আপনি একটা এআইএন নাম্বার পেয়ে যাবেন। যদি আপনি এই রিসিভ কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড এই অপশানে ক্লিক করে ডাউনলোড করবেন, অন্যথায় ক্লোজ করে দেবেন। এরপরে যখন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক একইভাবে আপনি লগ ইন করে নেবেন। এরপরে অ্যাকশানের আন্ডারে দেখুন দুটো অপশান আছে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আরেকটা অপশান চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট বলে, তখন আপনি ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।